সো আমরা পড়ব ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজের যদি আমি বাংলা মানে দেখি, ট্রান্সপোজ তার মানে কি দাঁড়ায়? স্থানান্তর। তার মানে আমি বুঝতে পারছি এখানে প্লেস চেঞ্জ করব, কারোর প্লেস চেঞ্জ করব। কার প্লেস চেঞ্জ করব? এলিমেন্টগুলোর। মানে যে রো এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে আমি কলামে পাঠাবো, কলামে এলিমেন্ট যেগুলো আছে যেগুলোকে আমি রোতে পাঠাবো। মানে রোটাকে কলামে কনভার্ট করব আর কলামটাকে রো। এটা হচ্ছে ফান্ডামেন্ট ট্রান্সপোজের। তো ট্রান্সপোজ যদি ডেফিনেশন চাই, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স যদি বলে কি, তাহলে if we change row of a matrix into column and column into row, then the matrix is called transpose of the said matrix. তো একটা ম্যাট্রিক্স যদি হয় এ, এরকমভাবে একটা ম্যাট্রিক্স যদি থাকে, এই ম্যাট্রিক্সটা আমি দেখতে পাচ্ছি যে দুটো রো আছে, তিনটে কলাম আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2x3 ম্যাট্রিক্স। অলওয়েজ এটা মাথায় রাখতে হবে আমাকে যে যখন আমি একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করব তখন রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে। মানে এইটা চেঞ্জ হয়ে আমার একটা ম্যাট্রিক্স হবে 3x2 ম্যাট্রিক্স হয়ে যাবে। 2x3 ম্যাট্রিক্সটা 3x2 ম্যাট্রিক্স হয়ে যাবে। যেরকম ট্রান্সপোজকে আমি a টু দি পাওয়ার টি, মানে এর মাথায় টি দিয়ে আমরা ট্রান্সপোজটাকে ইয়ে করি, নোট করি, ডিনোট করি। তো এ ট্রান্সপোজ কী হয়ে যাবে? জাস্ট এগুলো কী ছিল? রো। এই রো এলিমেন্টটা পুরো কলামে চলে আসবে। এ বি সি রো এলিমেন্ট ছিল, কলামে এলো। বা যদি দেখি এডি একটা কলাম, সেটা রোতে চলে এলো। বিই একটি কলাম, সেটা রোতে চলে এলো। সিএফ একটি কলাম, যেটা রোতে চলে এলো। বা এবিসি একটা রো, সেটা কলামে চলে এলো। ডিইএফ একটা রো, সেটা কলামে চলে এলো। তারপর এখানে আমি যে লিখেছি যে একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ যদি করা হয়, পুরোটাকেই যদি আবার ট্রান্সপোজ করা হয়, তাহলে আমি ঘুরে ফিরে ওই ম্যাট্রিক্সটাই পাবো। এটাকে যদি আমি এক্সপ্লেন করি বা এটাকে যদি প্রুফ করতে চাই, এর একটা ফর্মুলা আছে, এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এ, মানে ওই ম্যাট্রিক্সটাই, অরিজিনাল ম্যাট্রিক্সটাই। তো এটাকে আমি কীভাবে প্রুফ করব? এটা দিয়ে দেখাচ্ছেন তোমার ম্যাট্রিক্স ছিল এ বি সি ডি, আমি ছোটো ম্যাট্রিক্স নিয়ে দেখাচ্ছি। একে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আমার কী হয়? এরকম হয়। এবার এটার হোল ট্রান্সপোজ বলেছে, এটা হোল ট্রান্সপোজ মানে আবার এইটার ট্রান্সপোজ, এটাকে তো ট্রান্সপোজ করে এটা এলো। আবার এইটার ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ করলে কী হয়? আবার এইটাই চলে আসবে, যেটা ছিল রো, মানে কলাম রোতে চলে আসবে আর রো কলামে চলে আসবে। তাহলে এই ম্যাট্রিক্সটা আছে, মেন ম্যাট্রিক্স এটাই এবিসিডি। এর ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ করছি। তো প্রথমে এটা ট্রান্সপোজ করব, এটা ট্রান্সপোজ করলে কী হয়? এসি বিডি হয়ে যায়। হোল ট্রান্সপোজ যেটা আছে বাইরে আর একটা, তো আবার এটা আবার ট্রান্সপোজ করবো। তো এটাকে আবার ট্রান্সপোজ করাতে কী হলো? এবিসিডি, যেটা হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয়, ওইটাকে যদি আবার ট্রান্সপোজ করা হয়, মানে দুবার যদি ট্রান্সপোজ করা হয় কোনো ম্যাট্রিক্সকে, তাহলে আমরা ঘুরে ফিরে ওই ম্যাট্রিক্সটাই পেয়ে যাব। ওকে, এরপর আসছে কিছু অপারেটর, রিলেশন আর অপারেশন। ম্যাট্রিক্সের মধ্যে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, আমি কী করে বলবো যে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কি না? সেখানে আমাদের একটা টার্ম আছে, কনফর্মেবল ফর ইকুয়ালিটি। মানে কোনো ম্যাট্রিক্স কনফর্মেবল কি না ফর ইকুয়ালিটি, সেইটা কীভাবে আমি প্রুফ করবো বা কীভাবে বলবো? তো দুটো ম্যাট্রিক্স যদি আছে তার প্রত্যেকটা এলিমেন্টকে সেম হতে হবে, সেম অর্ডার হতে হবে। মানে যতগুলো রো এই ম্যাট্রিক্সে আছে, সেম রো সেম কলাম অন্য একটা ম্যাট্রিক্সে থাকতে হবে। এটা যেমন একটা 2x2 ম্যাট্রিক্স, এটাও একটা 2x2 ম্যাট্রিক্স হতে হবে। তবে আমি এদের মধ্যে কনফর্মেবিলিটি চেক করতে পারবো, ইকুয়ালিটি চেক করতে পারবো। তো এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে দুটোর এলিমেন্ট সেম, এটাও 1 - 3 2 - 2 4,
এটাও 1 মাইনাস 3 2 আর 4 এলিমেন্ট সবই একই দুজনাকার। তাহলে আমি বলতে পারি এ ইকলস টু বি, মানে এ ম্যাট্রিক্স ইকলস টু বি ম্যাট্রিক্স বলতে পারি। বা আমি আর একটা ম্যাট্রিক্স নিলাম, এরকম হবে ম্যাট্রিক্সটা আমি লিখেছি অন্যভাবে একটু, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, আমি এলিমেন্টগুলোকে এফে লিখেছি। এবার 1 স্কোয়ার বলতে 1ই বোঝাই, 2 স্কোয়ার বলতে 4 বোঝাই, 3 স্কোয়ার বলতে 9 বোঝায়, আর 4 স্কোয়ার বলতে 16 বোঝায়। তাহলে দেখতে গেলে দুটো এলিমেন্ট আমি লিখেছি আলাদা আলাদাভাবে, কিন্তু ভ্যালুগুলো তো একই, তো এই দুটোও কিন্তু ইকুয়ালি হবে, তাই না? আমি যদি এটাকে ইয়ে করি, স্কোয়ারটাকে হাঁটাই, তাহলে আমার ভ্যালুগুলো কিন্তু সেমই আসবে। তো এই দুটো ম্যাট্রিক্সও সেম, এলিমেন্টও একই, নাম্বার অফ এলিমেন্ট সেম, প্লাস এলিমেন্টগুলোও একই, শুধু লেখার স্টাইলটা আলাদা। যাই হোক, এবার এরকম থেকে আরেকটা, এরকম এখান থেকে আরেকটা কি আসতে পারে ইকুয়ালিটি থেকে, যে ধরলাম আমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল এক্স মাইনাস 2 3 আর ওয়াই, বলল যে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল হচ্ছে এই ম্যাট্রিক্সটা 1 মাইনাস 2 3 আর 4 ধরলাম। তো যদি এই দুটো ম্যাট্রিক্স আমাকে বলে দেয় সেম, এটা বলে দিয়েছে আমাকে কন্ডিশন এটাই যে এই দুটো ম্যাট্রিক্স সেম, তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু যদি বের করতে বলে, তাহলে আমি একটু বুঝতে পারছি যে দুটো ম্যাট্রিক্সের সেম হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টও সেম হতে হবে। এখানে মাইনাস টু মিলে গেছে, এখানে 3 এখানে 3 মিলে গেছে, মিলছে নাকি এক্স আর ওয়াই। তাহলে আমি বলতে পারি এখান থেকে দেখে যে এক্স ইকলস টু 1 আর ওয়াই ইকলস টু 4, তাই না? ভ্যালু দুটো বলতে পারি, ইজিলি বের করতে পারি। তো এরকম টাইপও থাকতে পারে প্রবলেম। এরপর আছে যে দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন আর সাবস্ট্রাকশন। আমি এর আগেই বলেছি যে ম্যাট্রিক্সকে আমরা এরকমভাবে লিখতে পারি, যদি আইটা রো থাকে জেটা কলাম থাকে, তাহলে ম্যাট্রিক্সকে এভাবে লিখতে পারি এ আই জে অথবা বি আই জে। দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্স বোঝানোর জন্য আমি এ আর বি ইউজ করেছি। তো এখানে দুটো আলাদা ম্যাট্রিক্স আছে, একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স। এরপর এই দুটো ম্যাট্রিক্সকে যদি আমি অ্যাড করি, এগুলো সিম্পল অ্যাডিশন হিসাবেই হয়, নর্মালি এডিশন আমরা যেভাবে করি এ আই জে প্লাস বি আই জে, এ প্লাস বি করলে এ আই জে প্লাস বি আই জে হয়, আর এ মাইনাস বি করলে এ আই জে মাইনাস বি আই জে হয়। ঠিক আছে, এটা তো হয়ে গেল নর্মালি একটা ল্যাঙ্গুয়েজ, পড়ার ল্যাঙ্গুয়েজ। এবার এটাকে যদি বুঝতে চাই আমি আসলে কীভাবে কাজ করে, তাহলে আমি দেখতে পাই যে এক্সাম্পল নিতে পারি যে একটা ম্যাট্রিক্স আছে 1 3 2 4, আর একটা ম্যাট্রিক্স আছে 2 4 5 6, দুটো ম্যাট্রিক্স আছে আলাদা আলাদা। এই দুটো ম্যাট্রিক্সকে আমি অ্যাড করব। ম্যাট্রিক্সকে অ্যাড করা মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাড করা, কিন্তু এটা আমার মাথায় রাখতে হবে যে এইখানে যেটা আছে এর পজিশন কি A11, এর A12, এর কি A21, এর কি A22, আমরা এটা আগেই পড়েছি। তো এই যে A11 এর পজিশন হিসাবেই অ্যাড হবে, কিন্তু এর সঙ্গে আমি এখানে যাকে খুশি অ্যাড করতে পারি না। এর ফার্স্ট এলিমেন্ট তো এরও ফার্স্ট এলিমেন্টকে অ্যাড করতে হবে, এর সেকেন্ড এলিমেন্টের সাথে এরও সেকেন্ড এলিমেন্টকে অ্যাড করতে হবে, এর থার্ড এলিমেন্টের সাথে এর থার্ড এলিমেন্টকে অ্যাড করতে হবে, এর ফোর্থ এলিমেন্টের সাথে এর ফোর্থ এলিমেন্টকে অ্যাড করতে হবে। আমি র্যান্ডাম এর সাথে একে অ্যাড করতে পারি না, বা এর সাথে একে যাকে খুশি অ্যাড করতে পারি না, যে পজিশনে আছে সেই পজিশনে অ্যাড করতে হবে। তাহলে আমার একটা জিনিস এখানে বোঝা উচিত যে অ্যাডিশন আর সাবস্ট্রাকশনে কিন্তু কি সেম, যে ম্যাট্রিক্সটা হতে হবে সেটাকে সেম ম্যাট্রিক্স হতে হবে। এর যদি 2 × 2 ম্যাট্রিক্স হয়, অর্ডার সেম হতে হবে দুটো ম্যাট্রিক্সের, তবেই আমরা অ্যাডিশন অথবা সাবস্ট্রাকশন করতে পারবো। এখানে ওই জন্য আমি এ আর বি দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্স ধরলেও এদের কিন্তু আইজি দুটোকেই আইজি ধরেছি, মানে এদের রো আর কলাম নাম্বার সেম। তো এটা মাথায় রাখতে হবে যে এটা যদি 3 × 2 ম্যাট্রিক্স হয়, একেও 3 × 2 ম্যাট্রিক্স হতে পারে, হচ্ছে দুটোকে সেম অর্ডার সেম সাইজ, অ্যাকচুয়ালি অর্ডার মানে সাইজ, তো দুটো ম্যাট্রিক্সের সাইজ একই হতে হবে, তবেই আমি দুটোকে অ্যাড করতে পারবো। বাস মাথায় এটুকু জিনিসটা ঢুকে রাখতে হবে। অ্যাড বা সাবস্ট্রাকশন করতে গেলে আমাকে দুটো ম্যাট্রিক্সের সাইজ বা অর্ডার কী হতে হবে, সেম হতে হবে। তো এখানে আমি দুটোকে অ্যাড করছি, তো নর্মালি 1 + 2 2 + 5, যে এখানে যে পজিশনে যেটা আছে আমি শুধু নর্মাল এটা কী করবো, জাস্ট অ্যাড করবো। 1-এর সাথে 2কে অ্যাড, 3-এর সাথে 4কে অ্যাড, 2-এর সাথে 5কে অ্যাড, 4কে 6কে অ্যাড করেছি। বাস এটাই হয়ে গেল আমার অ্যাডিশন। এরপর সাবস্ট্রাকশনও কি সেম, সাবস্ট্রাকশনও সেম।
যদি এখানে এ মাইনাস বি করতে হলে তো আমাকে কিন্তু 1 মাইনাস 2 করতে হবে। এ মাইনাস বি যে ম্যাট্রিক্সে আগে বলবে সেই ম্যাট্রিক্সে আগে বসাতে হবে, তো তাতে নেগেটিভ ভ্যালু এলে নেগেটিভ ভ্যালু আসবে, কোনো প্রবলেম নাই। কিন্তু যে ম্যাট্রিক্সে আগে দেবে সেই ম্যাট্রিক্সে আমাকে আগে লিখতে হবে, যে ম্যাট্রিক্সে পরে দেবে সেই ম্যাট্রিক্সটাকে পরে লিখতে হবে। এই যে আগেই যেটা বললাম যে দুটো একটা জিনিস ক্লিয়ার এখান থেকে, যে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করতে গেলে দুটো ম্যাট্রিক্সকে অর্ডার সেম হতে হবে, অর্ডার সেম সাইজ সেম। এরপর আসে কিছু প্রপার্টিস, আমি এই প্রপার্টিসগুলো প্রুফ করবো। তো আগে প্রপার্টিসগুলো দেখিনি। প্রপার্টিসে 1 নম্বর আছে যে দুটো ম্যাট্রিক্সকে যদি আমি অ্যাড করি, মানে আমি যেদিক থেকে খুশি অ্যাড করতে পারি। আগে আমি বললাম যে অ্যাডিশন কিন্তু এরকমভাবে হয়। আমি প্রথমটা যখন প্রুফ করব, একটা ম্যাট্রিক্সকে আমি ধরলাম এ বি সি ডি, 2 × 2 ম্যাট্রিক্স ধরলাম। আর একটা ম্যাট্রিক্স কি ই এফ জি এইচ, ঠিক আছে। দুটো ম্যাট্রিক্স আলাদা আলাদা ম্যাট্রিক্স, দুটোকে যদি আমি অ্যাড করি, এ প্লাস বি করবো প্রথমে, কী হয় এ প্লাস ই, সি প্লাস ই, বি প্লাস এফ, ডি প্লাস এইচ। এরপর আমি ঘুরিয়ে অ্যাড করব, মানে বি প্লাস এ করবো, উল্টো দিক থেকে অ্যাড করবো। এই উল্টো দিক থেকে অ্যাড করা মানে আমি তাহলে আগে এখানে কী পাবো, ই প্লাস এ, জি প্লাস সি, এফ প্লাস বি, আর এইচ প্লাস ডি। ই প্লাস এ লেখা যা, এ প্লাস ই লেখাও সেম সেম, এটাকেও সি প্লাস জি লিখতে পারি আমি, বি প্লাস এফ লিখতে পারি, এইচ প্লাস ডিটাকে আমি ডি প্লাস এইচও লিখতে পারি। তো দেখ এই দুটো তো সেম, তাহলে আমি বলতে পারি এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। এই যে প্রপার্টিজ আমাদের যেগুলো নর্মাল হতেই পারে, নর্মাল ছোটো থেকে যোগ করে আসি, কিন্তু এই প্রপার্টিসটাকেও ম্যাথে একটা নাম দেয়, সেটাকে বলে কমিউটেটিভ। কমিউটেটিভ মানে আমি যেদিক থেকে খুশি অ্যাডিশন করি ভ্যালু একই আসবে। সব প্রপার্টিস কিন্তু মানে সব ক্ষেত্রে কিন্তু দুটো সেম ভ্যালু হয় না, ম্যাট্রিক্সে হয়, সেই জন্য ম্যাট্রিক্স অ্যাডিশন আমরা বলতে পারি কমিউটেটিভ। ভেক্টরে যেরকম হয় না, ভেক্টরে আমি যদি দুটো ভেক্টরকে এরকমভাবে অ্যাড করি তাহলে সেটা রিভার্স অ্যাডিশন, কিন্তু উল্টো দিক থেকে অ্যাড করলে দুটো ভ্যালু সেম কিন্তু আসে না। সেই জন্য ভেক্টর এডিশন কিন্তু কমিউটেটিভ না, কিন্তু ম্যাট্রিক্স এডিশন কমিউটেটিভ, সেটা আমরা ভেক্টর চ্যাপ্টারে গিয়ে দেখব। আরেকটা হয় যে সেম প্রসেসে অ্যাকচুয়ালি এখানে 3টে ভ্যালু, এ প্লাস বিকে নিয়ে তো দেখলাম। এরপরে আমি আমরা কী করি নর্মালি, আমরা যখন অ্যাড করি আমরা 3টেকে একসাথে অ্যাড করে নিই, নর্মালি ডাইরেক্ট করে নিই, কিন্তু ডাইরেক্ট অ্যাড করার নিয়ম কিন্তু ডাইরেক্ট না। যদি 3টে অ্যাড জিনিস প্রথমে 3টেকে অ্যাড করতে গেলে প্রথমে 2টোকে অ্যাড করতে হয়, তার সাথে আর একটাকে অ্যাড করতে হয়। তো এখানেও আমি নিচ্ছি এক্সাম্পল, যে নিলাম একটা 1 2 3 4 একটা ম্যাট্রিক্স, 5 6 7 8 আর একটা ম্যাট্রিক্স। তাহলে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, সি আর একটা ম্যাট্রিক্স আমি নিলাম কি 2 3 4 5 নিলাম। তো আমি যখন এ প্লাস বি প্লাস সি করবো, মানে প্রথমে এ প্লাস বি তারপরে প্লাস সি করবো। তো প্রথমে এ প্লাস বি করবো, কী হবে 1 + 5 6, 3 + 7 10, 2 + 6 8, 4 + 8 12। তারপরে আমি সিকে অ্যাড করব, কী হয় 6 আর 2 8, 10 আর 4 14, 8 আর 3 11, 12 আর 5 17। এই আমার অ্যান্সার এলো এটা। এরপর আমি দেখি একটু ঘুরিয়ে, মানে এরপর আমি এ প্লাস বি প্লাস সি করবো, মানে প্রথমে বি প্লাস সি করবো, তার সাথে একে অ্যাড করবো। তো এ কী আছে 1 2 3 4, তার সাথে আমি তাকে অ্যাড করবো বি প্লাস সি। এখানে বি প্লাস সি করলে কি হয় 5 আর 2 7, 7 আর 4 11, 6 আর 3 9, 8 আর 5 13। এরপরে এ দুটোকে অ্যাড করবো একের সাথে, 8 3 আর 11 14, 2 আর 9 11,
4 আর 13 17, দুটো ভ্যালু সেম এলো। তাহলে এ প্লাস বি হোল প্লাস সি করা অথবা এ প্লাস হোল বি প্লাস সি করা, দুটোই কিন্তু একই আমাকে আউটপুট দেয়। এই যে প্রপার্টিসটাকে ম্যাথে, এই প্রপার্টিসটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ। তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশন কমিউটেটিভও তার সাথে অ্যাসোসিয়েটিভও, ঠিক আছে। তো এইগুলো প্রুফ করতে দিলে এরকম এক্সাম্পল দিয়ে প্রুফ করতে হবে। এরপরে আসে জিরো। আগেই বলেছি জিরো মানে হচ্ছে নাল ম্যাট্রিক্স, কিছু ভ্যালু নাই। তাহলে আমি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি জিরো ম্যাট্রিক্স অ্যাড করি বা জিরো ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ম্যাট্রিক্সে অ্যাড করি, আমি ঘুরে ফিরে ওই ম্যাট্রিক্সটাকেই পাবো, ঠিক আছে। ঘুরে ফিরে ওই ম্যাট্রিক্সটাকেই পাবো। তার মানে এইখানে আমরা একটা জিনিস বলতে পারি যে জিরো ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্স, অ্যাকচুয়ালি যেটা নাল ম্যাট্রিক্স এইখানে, সেটা আমাদের নর্মাল বাইনারিতেও যে জিরোটা ইউজ করি সেই জিরো সেম, তাই না। নাল ম্যাট্রিক্স বাইনারিতে যে ইউজ করি বা অ্যালজেব্রাতে আমরা যে জিরো অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করি সে দুটো সেম। যাই হোক, এরপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সকে আমরা অ্যাডিশন করে তার যদি ট্রান্সপোজ বের করি বা কোনো ম্যাট্রিক্সকে, দুটো ম্যাট্রিক্স আছে দুটোর আলাদা আলাদা ট্রান্সপোজ বের করে তাদেরকে যদি অ্যাডিশন করি দুটো ভ্যালু একই হয়। তো এটাকে আমরা কীভাবে প্রুভ করবো, প্রুভ করা যাক। এক্সাম্পল নিই, এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, আমরা সহজ যাতে হয় তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা 2x2 ম্যাট্রিক্স ইউজ করছি। আর একটা ম্যাট্রিক্স হলো 5 6 7 8, ঠিক আছে। ট্রান্সপোজ মানে কি, রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হবে, মানে 1 3 এখানে কলাম আছে, এটা রো হয়ে যাবে। আর বি ট্রান্সপোজ কী আছে, 5 7 6 8, এই জিনিসটা বোঝা গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এ দুটো ট্রান্সপোজ করছি, এবং আমরা প্রথমে কী করব, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ করি। তো এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ নর্মালি এই দুটোর অ্যাডিশন হবে। তো এই দুটো অ্যাডিশন করে 1 + 5 6, 2 + 6 8, 3 + 7 10, আর 4 + 8 12। তাহলে আমি এই ভ্যালুটা আমার এখানে মনে রাখছি যে হ্যাঁ এটা এলো। এরপর আমি কী করবো, এ প্লাস বি করবো। প্রথমে এ প্লাস বি করবো। এ কত 1, বি কত 5, 6 এলো, 3 7 10 এলো, 2 6 8 এলো, 4 8 12 এলো। তাহলে আমার এ প্লাস বি কত হলো 6 10 8 12। এরপরে আমি এইটার কটাটা ট্রান্সপোজ করব। তাহলে এই রোটা কী হয়ে যাবে, কলাম হয়ে যাবে, মানে কলামটা রো হয়ে যাবে আর রোটা কলাম হয়ে যাবে। তার মানে 6 আর 10 উপর নিচে ছিল পাশাপাশি হবে, 8 আর 12 উপর নিচে ছিল পাশাপাশি হবে, এইটা আর এইটা দুটো একই তো। তাহলে এই ফর্মুলাটা আমরা প্রুফ করে দিলাম, তাই তো, প্রুফ।